حامدا ومصليا ومسلما أما بعد رضي الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رضي الله عنهم ورضوا عنه صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক ও আমার সাংগঠনিক বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক লেখক ছাত্র ভাইয়েরা সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। উপস্থিতি আজকে আমাকে আন্নাদির পক্ষ থেকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে তা হচ্ছে সাহাবে একরাম উম্মাহের আদর্শের বাতিঘর। ইনশাআল্লাহ উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। উপস্থিতি সাহাবে একরাম রাদিয়াল্লাহু আনহু সেই সকল ব্যক্তিরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর পৃথিবীর পূর্বপরের শ্রেষ্ঠ মানব। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। উপস্থিতি যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তখন সাহাবে একরাম রাদিয়াল্লাহু আনহু নবীজির এমন অনুসরণ করেছেন যার প্রতিচ্ছবি পৃথিবীর বুকে আরেকটি পাওয়া অত্যন্ত দুর্লভ। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের পরতে পরতে অনুসরণ করেছেন। তাদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত, সমুদ্রের মতো অতল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধের মতো বিশ্বাস করত। নবীর প্রতি অন্ধবিশ্বাসী সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর ঈমানকে বৃদ্ধি করেছেন। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিথলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহুম। তোমরা আমার সাহাবাকে গালি দিও না, কারণ তোমরা যদি উহুদ পরিমাণ স্বর্ণ দান করো তারপরেও আমার সাহাবীর এক মুষ্টি দানের পরিমাণ হবে না। মুহতারাম হাজিরিন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজির অনুসরণের জন্য নিজেদের মাতৃভূমি ত্যাগ করেছেন, ছেড়েছেন সন্তান সন্ততি ধন সম্পদ সবকিছু শুধুমাত্র নবীজির আদর্শে অনুসরণ। মুহতারাম হাজিরিন, বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অনুসরণ করেছেন মাত্রাতিক্ত। মুহতারাম হাজিরিন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবে একরাম রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লেন শুধুমাত্র দ্বীনকে হেফাজতের লক্ষ্যে। কিন্তু যখন মুসাইলামা কাযযাব নিজেকে নবী দাবি করলো, খতমে নবুয়তের প্রতি আঘাত হানলো, তখন আমার সাহাবা তরবারি হাতে মনের দীপ্তিকার পরিচয় দিয়ে দাঁড়িয়ে গেলেন এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুললেন আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন, আমার জীবন দশায় ইসলামের প্রতি আঘাত করা হবে, মেনে নেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু ইতিহাস বলে সেই যুদ্ধে 1200 সাহাবা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন খতম নবুয়তের রক্ষার্থে। আরও বলা হয়েছে যে সেই 1200 জনের মধ্যে 700 ছিলেন কোরআনের হাফেজ। মুহতারাম হাজিরিন, খতমে নবুয়তের জন্য সাহাবা ইকরাম নিজেদের জানকে উৎসর্গ করেছেন, এই জন্যই তো তারা আমাদের আদর্শের বাতিঘর, সত্যের মাপকাঠি। খতমে নবুয়তের আঘাত হানার পরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু নিজেদের জানকে উৎসর্গ করেছেন। আজও কাদিয়ানিয়াত আমাদের খতমে নবুয়তের প্রতি আঘাত হানা হচ্ছে। সুস্পষ্ট ভাষা, তোমরা যদি নবীজির ইজ্জতে আঘাত করো, খতমে নবুয়তে আঘাত হানো, তাহলে তোমাদের বাংলাদেশে কাফের ঘোষণা করতে হবে। আর যদি বাংলাদেশে কাফের ঘোষণা না করা হয় তাহলে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। আবার শাপলা চত্বর কায়েম করা হবে। প্রয়োজনে বাংলাদেশের মানচিত্র থেকে ঢাকাকে উঠিয়ে দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, কিন্তু জীবনের বিনিময়ে সাহাবা ইকরাম দ্বীনকে রক্ষা করেছেন, এই জন্যই তারা আমার আদর্শের বাতিঘর। মুহতারাম হাজিরুন, কিন্তু একটা দল এটা মানে না। তারা বলে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু সত্যের মাপকাঠি নয়। তারা সাহাবা ইকরামের আদর্শ হচ্ছে, মুহতারাম হাজিরিন, সাহাবা ইকরামের আদর্শ হচ্ছে ঘোলা পানি, আর ঘোলা পানির উদাহরণ দিয়ে সংসদে যাওয়া গণতন্ত্র মেনে নেওয়া নয়। সাহাবা ইকরামের আদর্শ হচ্ছে স্বচ্ছ পানির উপর উপমা দিয়ে জিহাদ করা। মুহতারাম হাজিরিন, সাহাবা ইকরামের আদর্শ এটা নয় যে নিজের বাবার খুনিকে বিদেশ থেকে এনে ফাঁসি দেওয়া আর হাদির খুনিকে বিদেশে পাচার করে দেওয়া। মুহতারাম হাজিরিন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু আমাদের আদর্শের মাপকাঠি, কিন্তু একটি দল মানে না। তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলেছেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, আমার প্রতিটি সাহাবা হচ্ছে তারকাতুল্য, যাকে মানবে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। কিন্তু আমাদের পৃথিবীকে জানিয়ে দিতে হবে আমাদের আদর্শের বাতিকার হচ্ছে সাহাবা। পুরো পৃথিবীকে জানিয়ে দাও আমাদের মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা। সাহাবায়ে কেরাম আল্লাহর আদর্শের বাতিকার। এই বিষয়ে সমস্ত